রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সামনে আসতে চলেছে মা শীতলা অষ্টমীর ব্রত। আপনারা যদি মা শীতলা অষ্টমীর ব্রত পালন করে থাকেন, অবশ্যই একবার হলেও মা শীতলা ব্রত কথা শ্রবণ করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এক বৃদ্ধা মহিলা ও তার দুই পুত্রবধূ নিয়ম মেনে শীতলা দেবীর উপবাস করতেন। নিয়ম অনুযায়ী অষ্টমীর দিনে বাসি ভাত শীতলা দেবীকে ভোগ দিয়ে তবেই খাওয়া হয়। কিন্তু দুই পুত্রবধূ সদ্য সন্তান প্রসব করেছিলেন, তাই বাসি খাবার খেলে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে তারা সকালে নতুন খাবার রান্না করে নেন। এই কথা জানতে পেরে তাদের শাশুড়ি খুবই রেগে যান। কিছুক্ষণ পরেই দুই পুত্রবধূর সন্তান মারা যায়। শোকস্তব্ধ শাশুড়ি এটাকে শীতলা দেবীর ক্রোধ বলে ধরে নেন এবং রাগ করে তাদের বাড়ি থেকে বের করে দেন। সন্তানদের মৃতদেহ নিয়ে দুই পুত্রবধূ বেরিয়ে পড়েন। পথের মাঝে একটু বিশ্রাম নিতে বসেন, তখন তাদের দেখা হয় দুই বোন শীতলা ও অরির সঙ্গে। দুই বোন মাথার উকুনের কারণে খুবই বিরক্ত ছিল। পুত্রবধূদের মায়া হয়, তাই তারা দুজনের মাথা থেকে উকুন তুলে দিতে শুরু করেন। এতে দুই বোন খুবই খুশি হয় এবং খুশি হয়ে পুত্রবধূদের আশীর্বাদ দেন যে তাদের কোল চিরকাল পূর্ণ থাকবে। এই কথা শুনে পুত্রবধূরা কাঁদতে থাকে এবং নিজের মৃত সন্তানদের কথা জানান। তখন শীতলা বলেন এটা তাদের কর্মফল, কারণ তারা শীতলা অষ্টমীর নিয়ম ভেঙেছিলেন। পুত্রবধূরা নিজের ভুল বুঝতে পারেন এবং শীতলা দেবীর কাছে ক্ষমা চান। দেবী তাদের অনুতাপ দেখে সন্তুষ্ট হন এবং তাদের মৃত সন্তানদের আবার জীবিত করে দেন। এরপর থেকে গ্রামের সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শীতলা ব্রত পালন করতে শুরু করেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।